আচ্ছা বড়দা, বলো তো, এই যে এত লোক ভোট মারামারি করে ভোট দেওয়া লওয়া করছে, এরকম করে কি ভোটে যেতে যাবে? জিততে পারবে না। কেন বলো তো? আল্লাহ নবী কি বলছে জানো? আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ বলছে এই কথা যে যারা সত্যর পথে থাকবে ওরাই জিতবে, ওদেরই জয় হবে। কেন বলো তো? মানে সে হিন্দুই হোক আর খ্রিস্টান হোক আর মুসলমান হোক আর যেই দলই হোক, মানে সত্যর পথে যে থাকবে ওই জিতবে। যে মারামারি তোলাবাজি করে চাইবে সে মানে ও জিততে পারবে না কোনো দিন। এখন ধরো এই যে এনআরসিটা চালু হয়েছে দেশেতে, এই যে একটা চালু হয়েছে, এতে কি আমাদের মুসলমান বেশি বাদ যাবে? যাবে না, বেশি বাদ যাবে দাদারা, বুঝতে পেরেছো? কেন বলো তো? আমরা তো সেটা দেখতে পাচ্ছি। এবার আমরা মুসলমান, আল্লাহ নবী বলেছে তোমরা সকলের সাথে থাকো। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছে যে তোমরা সকলের সাথে সাথ দাও, সকলের সাথেই থাকো। আমাদের কি উচিত বলো তো? আমরা তো বেঁচে যাবো, আল্লাহ আমাদের হেফাজত করেই নেবে, ওসব আমরা চিন্তা করিনি। কিন্তু আমাদের উচিত হবে কি বলো তো? যে হিন্দু দাদাদের পাশে থেকে, খ্রিস্টান দাদাদের পাশে থেকে তাদের সহযোগিতা করা, এইটাই আমাদের উচিত হবে। বুঝতে পেরেছো? আমরা যদি মানে নিজেরা এটা ভুলে যাই তাহলে পুরো স্বার্থপর আমরা হয়ে যাবো, বুঝতে পারলে? তাহলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমরা অবহেলা করে দিলাম, বুঝতে পেরেছো? সেই জন্য আমাদের উচিত হবে, আমরা বেঁচে যাবো এটা 100%, আল্লাহ আমাদের হেফাজত করেই দেবে, ঠিক আছে? কেন আল্লাহ সত্যর সাথেই সবসময় থাকে। কেন আল্লাহ বলে যে কুনতুম উম্মতি উখরিজাতুন নাস, খয়রা উম্মতকে সর্বশ্রেষ্ঠ জাতি করে আল্লাহ বেনেছে, আর মুসলিম জাতিকে পছন্দের জাতি করে বেনেছে, বুঝতে পেরেছো? এই জন্য আমাদের উচিত যে মানে আমরা তো বেঁচেই যাবো, আল্লাহ আমাদের হেফাজত করেই নেবে। তো আমাদের উচিত হবে যে মানে হিন্দু দাদাদের পাশে থেকে তাদের সহযোগিতা করা। এখন তুমি খবরে দেখো, ঘর ঘর করে তারাই সব বাদ চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? এইগুলো সবচেয়ে বড় দুঃখের কথা। আর সকলে মানুষ তো সকলের বাঁচার অধিকার আছে। জমিন আল্লাহ সৃষ্টি করেছে, সব দায়িত্ব আল্লাহরই। তাহলে মানে এবার আমাদের নেতা বলতে যে আমি পুরো বিশ্ব তোদের নেতা, তাহলে আমরা কাউর কথা কেন করবো? কেন আমাদের নেতার কথা শুনবো, আল্লাহর কথা শুনবো। বাজে পঞ্চায়েতে তো আমরা যাবোনি। এবার কিছু মানুষ ভুল পদে আছে, সে তার হিসাব তিনি যে তার ওপরওয়ালাকে দেবে, আল্লাহকে। আর আমরা যদি ভুল পদে থাকি আমাদের হিসাব আমরা দিয়ে দেবো আল্লাহকে। তাহলে এইখানে আমরা ঝগড়া মারামারি করে কোনো লাভ নেই, আছে কি? সেই জন্য আমাদের উচিত হবে মিলেমিশে এই এসআইআরটাকে ঠিক করা, আর সকলের আমাদের সহযোগিতা করা দরকার আছে, বুঝতে পেরেছো?